আইপিএলে এবার সানরাইজার্স হায়দ্রাবাদ এক অন্যরকম শক্তিশালী দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। আপনি যদি কিংস ইলেভেন পাঞ্জাবের কথা ধরেন, আপনি যদি গুজরাট টাইটান্সের কথা ধরেন, এই দলগুলোর সঙ্গে আপনি যদি সানরাইজার্স হায়দ্রাবাদকে মেলান, আপনি কিন্তু মেলাতে পারবেন না। সানরাইজার্স হায়দ্রাবাদ এবারের আইপিএলে অনেকটা আরসিবির ভূমিকা রয়েছে, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ভূমিকা রয়েছে। আমরা পূর্বে যেমনটা দেখেছি, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু প্রতিটা ম্যাচে প্রচুর পরিমাণে রান করছে, বোলারদের কারণে তারা হারছে, এরকমটা দেখা গিয়েছিল। তবে সানরাইজার্স হায়দ্রাবাদ কিন্তু সেদিক থেকে ব্যতিক্রম। তারা এত বেশি পরিমাণ রান তুলছে যে বোলারদের আসলে আর ওরকম কঠিন পরীক্ষা দেওয়ার মতো অবস্থায় থাকে না। এবারে আইপিএলে তারা 3টা ম্যাচে 250+ রান করেছে। 3টা ম্যাচে 250+ রান করেছে। তারা 7টা ম্যাচ খেলেছে, 3টাতে 250+ রান করেছে। তার মধ্যে আবার ম্যাচে রান করেছে তারা 200, একটার মধ্যে 287 রান করেছে, একটার মধ্যে করেছে 277 রান, একটার মধ্যে 266 রান। মানে প্রতিটা ম্যাচে তারা যেভাবে ছক্কা হাঁকাচ্ছে, মনে হচ্ছে ছক্কা মারাটা যেন খুব সহজ। প্রথম ম্যাচে তারা কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে 4 রানে হেরেছিল, সেটাও কিন্তু কলকাতা 208 রান করেছিল, তারা 204 রান করেছে। মানে 200 ওভার হয়ে সেই ম্যাচটা তারা 4 রানে হেরেছে। এরপর তারা আর একটা ম্যাচ হেরেছিল। বাকি যে 5টা ম্যাচ, সেই 5টা ম্যাচে তারা জিতেছে। তার মধ্যে 3টা ম্যাচে তারা 250-র উপরে রান করেছে। ট্রেভিস হেড, হেনরিক ক্লাসেন, অভিষেক শর্মা, এইডেন মার্ক্রাম প্রত্যেকে যেন মাঠে নামছেন আর প্রচুর পরিমাণে ছক্কা মারার টার্গেট নিয়েই তারা মাঠে নামছেন। বোলার যাই হোক, ম্যাচ যাই হোক, ছক্কা আসতেই হবে। এবং সেই ছক্কার নৈপুণ্যে এবার সানরাইজার্স হায়দ্রাবাদ কিন্তু আইপিএলের দর্শকদের বেশ বিনোদন দিচ্ছে। এখন দেখার বিষয় এই সানরাইজার্স হায়দ্রাবাদ শেষ পর্যন্ত শিরোপা জিততে পারে কিনা। তবে এবারের মৌসুমে তো যদি তারা শিরোপা জিততে না পারে, আমার মনে হয় সেটা হবে সবচেয়ে বড় ব্যর্থতা। কারণ তারা যেই পরিমাণ দর্শকদের বিনোদন দিচ্ছে, তারা যেভাবে এগিয়ে যাচ্ছে, যতটা ভালো তারা পারফর্ম করছে, তাদের ব্যাটসম্যানরা যেভাবে দানবীয় রূপ ধারণ করেছে, সবকিছু যদি বিচার বিশ্লেষণ করেন, এখনো পর্যন্ত আইপিএলের সবচেয়ে যোগ্য, মানে শিরোপার রেসে শিরোপার জন্য সবচেয়ে যোগ্য দলটা মনে হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ। তারা এবার শিরোপা জিততে পারবে কিনা সেটা হচ্ছে দেখার বিষয়। আপনার কি মনে হয় শিরোপাস কি পারবে শিরোপা জিততে? তবে একটা বিষয় একটু কমন, সেটা হচ্ছে যে দলটা এত ভালো খেলে, দর্শকদের এত বিনোদন দেয়, সেই দলটা কিন্তু শিরোপা জিততে পারে না। এখন দেখার বিষয় সানরাইজার্স হায়দ্রাবাদ কি করে।